আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। জি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা খানা খাওয়ার বিষয়ে যে সমস্ত দোয়া প্রয়োজনীয় সেই সমস্ত দোয়া আমরা শিখব। চলেন। হুম। সর্বপ্রথম আমরা শিখব, খানা যখন সামনে আসবে তখন কি দোয়া পড়তে হবে। খানা সামনে এলে কি দোয়া পড়তে হয়। দেখেন, খাবার সামনে আসলে এই দোয়া পড়বেন। চলুন, আমার সাথে সাথে সমস্ত ভাই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা وقنا عذاب النار। اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار। চলুন, এটা অনেক ভাইয়ের মুখস্থ আছে, অশুদ্ধ ছিল, সেইভাবে পুরোটাই ডাইরেক্ট পড়ে দিলাম। চলুন আরো দু একবার পড়ে নিয়ে আমরা দ্বিতীয়টায় চলে যাব। আল্লাহুম্মা, এখন কোনো ভাই হ্যান্ড রেজ করবেন না। বারিক লানা ফীমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। দেখেন, সর্বপ্রথম আমাদের মুখস্থ দেওয়া দোয়াগুলোতে ভুল কোথায় কোথায় হয়। এক নম্বর তো টানে, কোথায় টানতে হবে, কত আলিফ টানতে হবে, কেন টানতে হবে, এগুলো জানার বিষয়। দ্বিতীয় নম্বর রয়েছে গুন্নাহ। দ্বিতীয় নম্বর রয়েছে গুন্নাহ। আর তৃতীয় নম্বর আছে উচ্চারণ, মাখরাজ যেটা আমরা বলে থাকি, উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। যেমন এখানে দেখলে আপনি বুঝতে পারবেন মিমের উপরে তাসদিদ রয়েছে। তাহলে যারা আমরা মিম সাকিন তাসদিদের পড়া পড়ে নিয়েছি, অর্থাৎ সবক নম্বর 11 যারা আমরা পড়ে নিয়েছি, তারা জানেন যে মিমের উপরে এবং নুনের উপরে তাসদিদ দিলে গুনাহ করা ওয়াজিব। বাকি অন্যান্য ভাইরা জানেন না, যারা এখন অতদূর সবক পৌঁছাননি। তাহলে তাদের বিষয়ে খাস করে খেয়াল রাখতে হবে কোথায় গুনাহ হচ্ছে।
কোথায় টান হচ্ছে, এসব বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপরে বারিক লানা, বাটা কেন টানলাম? আলিফে টান দিকে সবার আলিম মাদ্দা। যে সমস্ত ভাইরা হরফে মাদ্দা পড়ে নিয়েছেন তানারাই বুঝতে পারবেন। ঠিক সেরকম একদম শেষে দেখলেন আজাবান্নার, এখানে নুনের উপরে তাসদিদ, এখানেও ওয়াজিব গুন্না, গুন্না করতেই হবে। আর যদি আমরা যেমন গোদা বাংলায় পড়ে থাকি, ওখানে তো গুন্না হয়ই না। এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি আমার পড়ার মধ্যে ওয়াজিব ছেড়ে যায়, তাহলে সেই পড়ার কোনো মর্যাদা থাকবে? এই জন্যে সহিহ শুদ্ধভাবে পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। চলেন আরো একবার আমার সাথে সাথে পড়ে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। চলেন, এটা তো আমাদের খানা যখন সামনে চলে আসবে তখন পড়তে হবে। এই দোয়াটা খানার সামনে এলেই সঙ্গে সঙ্গে পড়তে হবে। তারপরে দেখেন, খানা খাওয়ার শুরুতে, শুরু করার সময় কি পড়বেন? শুরু করার সময় বিসমিল্লাহ, কি পড়তে হবে? বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেও সমস্যা নেই। মানে আমি আল্লাহর নামেই শুরু করছি, আমি যেই খানাটা খাচ্ছি এটা আল্লাহর নামেই শুরু করছি। চলেন, এবারে দেখেন, খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যায়, খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ পড়া দোয়া পড়া ভুলে যায়, তখন কি করতে হবে? মাঝখানে গিয়ে আপনার মনে পড়েছে যে আমি খানা খাওয়ার শুরুতে তাড়াহুড়ো করে ফেলেছি, আমার দোয়াটা পড়া হয়নি, তখন এই দোয়াটা পড়তে হবে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, আচ্ছা হু টান হবে না, আখিরাহু। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এখন যেহেতু রমজান মাস, সারাদিন না খেয়ে থাকা, তারপরে যখন মাগরিবের সময় ইফতার আসে, শুধু তো কানটা খেয়াল করে যে মুয়াজ্জিন কখন আল্লাহু আকবার বলবে, বাকিটা ইতিহাস। আচ্ছা, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, ঠিক আছে? এই দোয়াটা তাহলে সমস্ত হয় মুখস্থ করবেন। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, ঠিক আছে? আচ্ছা, এবারে খানা খাওয়ার শেষে, খানা খাওয়া হয়ে গেলে কি দাও করতে হয়? হুম, এটা থেকে আমাদের অনেক ভাই বঞ্চিত থাকে, খেয়ালই থাকে না, ভুলে যাওয়া হয়, বা অনেক ভাইয়ের এটা জানাও নেই। অনেক ভাইয়ের জানা আছে কিন্তু আমল হয় না, পড়া হয় না। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা
الحمد لله الذي أطعمنا وسقانا. الحمد لله الذي أطعمنا. الحمد لله الذي أطعمنا وسقانا. أطعمنا وسقانا. وجعلنا وجعلنا من المسلمين. الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. চলেন। الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. وجعلنا من المسلمين. وسقانا وجعلنا من المسلمين. الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. وسقانا وجعلنا من المسلمين. তাহলে এই পর্যন্ত দোয়া দেয়া থাকলো। সমস্ত ভাই এই দোয়া মুখস্থ করে নিয়ে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে সরিয়ে দেবেন। ওখান থেকে আপনাদেরকে রিপ্লাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ভাই নতুন আছেন, যারা এই ক্লাসে নতুন এসেছেন, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য বলছি, আপনাদেরকে ক্লাসে পড়ানো হবে দোয়াগুলো, ক্লাসে দেয়া হবে। যে গ্রুপে রয়েছেন সেই গ্রুপে দোয়া দেওয়া হবে, দোয়ার ভিডিও দেওয়া হবে এবং সাপোর্ট অ্যাডমিন নাম্বার সহ দেওয়া হবে। আপনারা দোয়াগুলো মুখস্থ করে করে সেখানেও শোনাতে পারবেন। ঠিক আছে, চলুন।